ওকে, লাস্ট ক্লাসে আমরা 1 নাম্বার করেছিলাম, মানে একটা ম্যাচই করতে পারছিলাম কজ হাফ ক্লাস ছিল আমাদের লিফটের ম্যাচের উপর। লিফটের ম্যাচ সামনে আরও পাবা, আরও ক্লিয়ার হবা। সো 1 করা হয়েছিল। না, ওকে বাবা, সামনে এই যে আমরা জুল 7 একটু উল্টা দিক দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, কারণ উল্টা দিকে বড় বড় ম্যাচগুলো থাকে। তো সো আমি 8 থেকে আস্তে আস্তে ডিসেন্ডিং অর্ডারে যাব। হ্যাঁ, নট অলওয়েজ। ওকে, সো জুন 17 ফার্স্ট ইয়ার, তোমাদের বুকলেটের ফার্স্ট ইয়ার। ওকে, দেখো সবাই, এই যে বাবা, এই যে এদিকে দেখো। না, এটা সেকেন্ডে, একটা ক্লাস হয়ে গেছে অলরেডি, লাস্ট ক্লাস হচ্ছিল। এই যে থামতেছ না, এখানে আমাদের বলেছে এটা কিসের ম্যাচ বলো তো? পুলির ম্যাচ। কয়েকদিন আগে করলাম না চ্যাপ্টার 4, ওইখান থেকে আবার আসছে। দেখো সেম কনসেপ্ট, কোনো নতুন কিছু নাই। দেখো two particles P and Q, mass 2m and m respectively, are attached to the ends of a light inextensible string. The string passes over a smooth pulley which is fixed at the edge of a rough horizontal table. টেবিলটাকে রাফ, তার মানে কি আছে? ফ্রিকশন আছে। Particle Q is held at rest on the table and particle P is on the surface of a smooth inclined plane. The সমস্যা কি? ফোকাস তো দিচ্ছ না। The top of the plane coincides with the edge of the table. আচ্ছা, the plane is inclined to the horizontal angle alpha, where tan alpha equals to what? 3/4. The string lies in a vertical plane containing the pulley and the line of greatest slope of the plane. The coefficient of friction between Q and the table is half. Particle Q is released from rest with string taut and P begins to slide down the plane. A number বলছে, by writing down an equation of motion for each particle, find the initial acceleration of the system and tension in the string. তোমার কি চাইছে? acceleration আর কি চাইছে? টেনশন চাইছে। তাহলে আমরা দুইটা পার্টিকেল কনসিডার করব। দেখো এটা কিন্তু তোমাদের ক্লাইম্যাক্স পার্ট, মানে এটা হচ্ছে লাস্ট ফাইনাল বস। এটা যদি ফাঁকিবাজি করে করো, আলটিমেটলি ওই দেখবা রিপিট আসছে, গ্রেডও আসবে না, রিপিট আসবে। এসে A2-তে মনে করো এ লেভেলসে একটা ট্রেন্ড হয়ে গেছে এখন, বুঝতে পারছো? যে এস আসলেই দেখবা মানে পুরা বাংলাদেশে 60% রিপিট দিতেছে। হ্যাঁ, ও লেভেলসের মতো কিন্তু এত ইজি না। সো কোয়েশ্চেন পেপারটা ধরছি, সবাই ভালো মতো মনোযোগ দিয়ে কইরো, না হলে রিপিট দিতে দিতে কিন্তু 3 বছর লেগে আছে এ লেভেলসে। ঠিক আছে, এরকম অনেক রেকর্ড আছে। আচ্ছা, তো আমাদের এক্সেলারেশন আর টেনশন। আচ্ছা, আমরা যদি সিস্টেমটা রিলিজ করে দিই, এটা কি নিচে পড়বে না? তো আমরা দুইটা ইকুয়েশন ফর্ম করতে চাই। এখানে টেনশন আছে, এখানেও কি আছে? এখানে কি আছে? ওয়েট না? নর্মাল অ্যাকশন ফোর্স কোথায়? এখানে। এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটাও কি হবে? অ্যাঙ্গেল যদি ওয়াইজ এর সাথে মেক করে, অ্যাঙ্গেল কার সাথে মেক করেছে? ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস এর ফর্মুলা কি হবে? 2mg sin আলফা হবে না?
তাহলে এটা দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করতে পারি না? কি বলো? এটা দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। কনসিডারিং পার্টিকেল পি কোন দিকে পড়বে? এদিকে। তাহলে 2mg sin আলফা মাইনাস টি ইকুয়াল টু এম এ। এম কত? 2m। এক্সেলারেশন আননোন। সাইন আলফা কত? ওই যে ট্যান আলফা দিয়ে দিছে না? ট্যান আলফা কত দিয়েছে? তাহলে আমাদের যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা টানি, এটা 3 এটা 4, তাহলে পিথাগোরাস এটা কি হবে? তাহলে সাইন আলফা কত হবে? সাইন আলফা হবে 3/5, কজ আলফা হবে, এগুলো আগে থেকে বের করে রাখলা। সাইন আলফা লাগলো 3/5, এখানে বসায় দিলা। So 6mg/5 minus t equal to 2ma, first equation form. এবার পার্টিকেল কিউ ধরো। কনসিডারিং পার্টিকেল কিউ, এবার এটা কোন দিকে মুভ করতেছে? রাইটে না? তাহলে কি হবে? টেনশন মাইনাস উল্টা দিকে কি আছে? ফ্রিকশন না? যেহেতু মুভ করতেছে তার মানে ফ্রিকশন কি ম্যাক্সিমামে রিচ করছে না? তাহলে ফ্রিকশনটা কি হবে? মিউ আর। কি হবে? কথা কি বুঝতে পারছো কেন ফ্রিকশনটা মিউ আর? কারণ কোনো কিছু মুভ করলে ফ্রিকশন অলওয়েজ কি করে? ম্যাক্সিমামে রিচ করে ফেলে। রিচ করে তুমি ড্রাইভিং ফোর্স ক্রস করছো দেখি তো জিনিসটা কি করতেছে? মুভ করতেছে। মিউ আমার কত দেওয়া কোয়েশ্চেনে? হাফ দেওয়া। আর কত দেওয়া? ওয়েট যা হবে আরও কি হবে? তাই হবে। তাহলে হাফ mg, এটা হচ্ছে আমার ফ্রিকশন। তাহলে আমরা যখন টেনশন মাইনাস করব কি হাফ mg না? ইকুয়ালস টু কি? ma। কয়টা ইকুয়েশন ফর্ম হলো? দুইটা। এই দুইটাকে সাইমালটেনিয়াসলি সলভ করবা, তুমি 10 মার্ক পাবা। এক্সেলারেশন আর টেনশন বাই করবা, দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন খালি ফর্ম করে সলভ করবা, তোমাকে 10 মার্ক অ্যাওয়ার্ড করা হবে। বাট কথা হচ্ছে এই ইকুয়েশনটা যে ফর্ম করছি এটাই অনেকে হয়তো ফেইলড হবে ফর্ম করতে, কিন্তু ফর্ম করাটা কিন্তু অনেক ইজি ছিল। এফ ইকুয়াল টু এম এ, পার্টিকেল পিরেও এফ ইকুয়াল টু এম এর ফর্মুলায় ফালাইছি, পার্টিকেল কিউরেও এফ ইকুয়াল টু এম এর ফর্মুলায় ফালাইছি। দুটো ইকুয়েশন ফর্ম করে সাইমালটেনিয়াসলি সলভ করো।
শোনো, তোমাদের যদি ইন টার্মস অফ এম নাও বলে এমনে কি আসে ইন টার্মস অফ এম অ্যান্সার থাকবে, এটা মেনশন করা জরুরি না। কোশ্চেন পেপার এরকম অনেক ম্যাথ আছে, এম না বাই করতে পারলে এমই আসবে অ্যান্সার, বুঝতে পারছো? এভাবে ম্যাথস করলে তো এমন দিতে পারবেন না মেতে, হ্যাঁ মেতে পিছাইতে হবে সেশন। হয় নাই 9.81 দিলে 0 দিয়ে দিবেন। এমনে কি ছিল 9.8 ছিল। এর ভ্যালু আর টি এর ভ্যালু, টি এর ভ্যালু আসবে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 2.29 আর টি এর ভ্যালু আসবে ইন টার্মস অফ এম এ। আসছে? ঠান্ডা মাথায় সাইমultaneously সলভ করলে এই দুটো অ্যান্সার আসবে, ঠিক আছে? এই সাইমultaneous পারার মতো এই অ্যাবিলিটি থাকতে হবে। এখন যদি আপনি সাইমultaneous না পড়েন তাহলে আসলে আপনার এম1 না, আপনার করতে হবে ও লেভেলসের এলজেব্রা, ওইটাতে এক্সপার্ট হয়ে আবার ফেরত আসতে হবে। সো ওই দুটাকে সাইমultaneously সলভ করলে এর ভ্যালু আসে 2.29 আর টি এর ভ্যালু আসে 11 mg/15, ঠিক আছে? ওকে, এবার আসেন লাস্ট পার্ট। লাস্ট পার্টে আমাদের মিউর ভ্যালু চাইছে, মিউর ভ্যালুটা 1.2 আসছে দেখলাম। সো আসো আমরা মিলাই, আমরা করে দেখি 1.2 আসে নাকি। ওকে, ওকে এবার বলছে কি সাপোজ নাও দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন কিউ অ্যান্ড টেবিল ইজ মিউ। এবার মিউর ভ্যালু কি ধরছে? আননোন ধরেছে, সিচুয়েশন পাল্টায় দিছে, বলছে when কিউ ইজ রিলিজড ইট রিমেইনস অ্যাট রেস্ট। যখন এটাকে ছাইড়া দেওয়া হয়েছে পুরো সিচুয়েশন ইকুইলিব্রিয়ামে আছে। আগেটা যেরকম পড়ে গেছিল এক্সেলারেশন ক্রিয়েট হয়েছিল, বাট এবারটা রেস্টে রয়ে গেছে। কিসে রয়ে গেছে? তো রেস্টে যদি রয়ে যায় তাহলে মিউর ভ্যালু কি এবার ডিফারেন্ট থাকবে, কারণ মুভিংয়ে একরকম মিউ থাকে, রেস্টে আমাদের আরেক রকম মিউ ওরা ধরে নিয়েছে। আচ্ছা, সিচুয়েশন ইকুইলিব্রিয়াম মানে কি? রাইটওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু লেফটওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে এবার রেস্টিং সিচুয়েশন ইউজ করে তোমার মিউর ভ্যালু আরেকবার বাই করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে যেহেতু সিচুয়েশনটা মুভিং করতেছে না, তাহলে এবার টেনশন কি হবে? এবার টেনশন আমার ডিফারেন্ট, স্মলেস্টই আসবে, কারণ মিউর ভ্যালু তো ইনফিনিটি হইতে পারে, তাই না? বাট ইনফিনিটি রিয়েল লাইফে পসিবিলিটি নাই, না একটাই আসবে। সো তুমি যেটা বের করবো এটা হলো স্মলেস্ট। হ্যাঁ বলো, কোন সিচুয়েশন? এফ ইকুয়াল টু এম এ, মানে লেফটওয়ার্ড ফোর্স ইকুয়াল টু রাইটওয়ার্ড ফোর্স। সো আসো আমরা দেখি। সো পার্টিকেল পি নাও, পার্টিকেল পিতে এবার কি আছে? রাইটওয়ার্ড ফোর্স ইকুয়াল টু কি হবে? লেফটওয়ার্ড। রাইটওয়ার্ড ফোর্সে কি আছে?
কে ছিল? ওয়েটের অ্যাঙ্গেলটা ছিল না? কি হবে? 2mg সাইন আলফা। তাহলে আমরা কি লিখতে পারি? t equals to 2mg সাইন আলফা। ইজি ইজি। টি এর ভ্যালু বের হয়ে গেছে। সাইন আলফা কত পাইছিলাম? 3/5। তাহলে এটা আসে 6/5 mg। টি এর ভ্যালু এখনই বের হয়ে গেছে। বের হওয়ার কারণ কি? ওই যে রেস্টে ছিল, সে এক্সেলারেশনের ঝামেলা নাই, এক্সেলারেশন এক্সিস্টই করে না। ডাইরেক্ট লেফটওয়ার্ড ফোর্স ইকুয়াল টু রাইটওয়ার্ড ফোর্স। এটা কাকে ধরে করেছি? কনসিডারিং পার্টিকেল পি। এবার আসো কনসিডারিং পার্টিকেল কিউ। সো এতটুকু উঠাও, তারপর কনসিডারিং পার্টিকেল কিউ ধরে এবার তুমি মিউ এর ভ্যালু সাবজেক্ট করবা। সো পার্সো পার্টিকেল কিউ যখন ধরবা তখন কি আবার ওর রাইটে কি আছে? টেনশন, আর লেফটে কি আছে? ফ্রিকশন। তো আমাদের ফ্রিকশনের ফর্মুলা কি? মিউ আর। ঠিক আছে, মিউ জিনিসটা তো তখনই আসবে যখন, হ্যাঁ, তো আমাদের টেনশন, এবার টেনশন যদি প্রাইম ধরো, ডিফারেন্ট কিছু ধরতে পারো, টেনশন প্রাইম ইকুয়ালস টু মিউ আর, তাই না? কি বলো? আচ্ছা, মিউ সাবজেক্ট করা সম্ভব কারণ টেনশনও আছে, নর্মালও বের করা সম্ভব। টি একটু আগে পাইছি কত? 6/5 mg। আর মিউ তো জানি না। আর কত? আর হচ্ছে আপওয়ার্ডে যা হবে ইকুয়ালস টু ডাউনওয়ার্ডেও তাই হবে। ডাউনওয়ার্ডে ওয়েট কত? তাহলে আর ইকুয়ালস টু কি হবে? তাহলে তোমরাই বলো, লেফট সাইড আর রাইট সাইড এমজি এমজি কি হবে? ক্যান্সেল আউট। 6/5 মানে কি 1.2 না? শোন হয়ে গেছে। ওকে, সো এটা একটু ফাস্ট উঠাও, আমাদের আইটেমে 7 নাম্বার করতে হবে। বলো। হ্যাঁ, রেস্টে আছে, বাট রেস্টে থাকলো মানে তোমার কথা হচ্ছে ফ্রিকশন কেন আসতেছে। আচ্ছা, আমরা চ্যাপ্টার 5-এ করেছিলাম যে আমরা যখন কোনো কিছু এক্সাইট করি, ধরো 10 নিউটন এক্সাইট করলাম, কত নিউটন? এখন ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, ধরো ফ্রিকশন ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 20 নিউটন। কত? তো আমি যখন 10 নিউটন এক্সাইট করব, ওই ক্যাপাসিটি থেকে সেও উল্টা দিয়ে কি দিবে? 10 নিউটন অপোজ করবে, যাতে সিচুয়েশনটা কিসে থাকে? ইকুইলিব্রিয়ামে থাকে। তার মানে রেস্টে থাকা মানে ফ্রিকশন না, এটা ভুল ধারণা। ফ্রিকশন এখনো কি করতেছে? এক্সিস্ট করতেছে। জাস্ট ও ফ্রিকশন ম্যাক্সিমাম ক্রস করে নেই দেখে ও থাইমাস, বাট ভিতরে ঠিকই ফ্রিকশন এক্সাক্ট করতেছিল। সো এই কারণে মিউ আর দিয়েছি আমরা। আচ্ছা, তাহলে মিউর ভ্যালু কত আসে? 1.2। আচ্ছা, সো আমরা 7 নম্বরে যেতে চাই, ওটা উঠেছো? 7-এর এতে বলছে 2 ফোর্স। আচ্ছা, এর আগে আমাদের উপরের কথাটা পড়তে হবে। 2 ফোর্সেস পি এন্ড কিউ অ্যাক্ট অন এ পার্টিকেল। পার্টিকেলের উপর একটা পি ফোর্স দেওয়া হয়েছে, আবার the force P has magnitude কত নিউটন and the force Q has magnitude. The angle between the direction of P and Q is 50 degree. The resultant of P and Q is the force R. কি বলছে? P আর Q অ্যাক্ট করার পর যে রেজাল্টেন্ট ফোর্সটা হবে সেটা হচ্ছে কি? কি বলছে? আর। কোশ্চেনে বলছে তাহলে আর বাই করো। কি বাই করো? ম্যাগনিটিউড অফ। এই ম্যাথটা দুই ভাবে করা যায়। কয় ভাবে? একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্ম করে, মেথড 1 হচ্ছে কি দিয়ে? ট্রায়াঙ্গেল ফর্ম করে রেজাল্টেন্ট ফোর্স খুঁজবা।
সেকেন্ড মেথড হচ্ছে কম্পোনেন্ট দিয়ে করবা, কি দিয়ে? রেজাল্টেন্ট ফোর্সের একবার ভার্টিক্যালি সলভ করবা আর একবার হরাইজন্টালি। আমি দুইটা মেথডই দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে, কারণ দুইটা যদি দেখাই তাহলে তোমার ফ্লেক্সিবিলিটিটা আসবে, তাহলে মনে হবে যে টিচার যে ওয়ে দেখাইছে ওই ওয়েতেই আমার করতে হবে। সো আসেন ফার্স্ট আমি ট্রায়াঙ্গুলার মেথডটা দেখাতে চাই, তারপর আমি কম্পোনেন্টের মেথডটা দেখাবো। সো মেথড 1, ট্রায়াঙ্গুলার মেথড হচ্ছে তোমার যে ফোর্সের লাইন অফ অ্যাকশনগুলো আছে এগুলো কেটে কেটে এমনভাবে তৈরি করবা যাতে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়। আর ট্রায়াঙ্গেলের জয়েনিং পোর্শনটা কেমন থাকতে হবে? ট্রায়াঙ্গেল জয়েন করার প্রিন্সিপাল কি ছিল? হেড টু টেল জয়েন হবে। টেল টেলও জয়েন হবে না, হেডেরও। এখানে কি টেল টেল জয়েন হয়ে আছে না? তাহলে এই ট্রায়াঙ্গেল দিয়ে করলে হবে? এগুলার কাইটা এদিকে আনো। ফার্স্ট আমি হরাইজন্টাল ফোর্সটা নিই, হরাইজন্টাল ফোর্সটা কেটে এখানে আনলাম, তাহলে দেখতে এমন। এটা কি ফোর্স? কিউ। এবার এটা কেটে কোথায় লাগাবা? জয়েনিং এর প্রিন্সিপাল কি? হেডের সাথে টেল বসাইতে হবে, তার মানে ওর যে টেলটা আছে এটা এখানে বসবে। কেউ যদি এটাকে কেটে এভাবে দেয় তাহলে হেড হেড জয়েন হয়ে গেল, তাহলে এভাবে ট্রায়াঙ্গেল ফর্ম করলে ভুল হবে। আবার কেউ যদি এভাবেও ফর্ম করে টেল টেল জয়েন হয়ে গেল, তাইলেও এটা হয়তো এদিকে দিতে হবে, অথবা আরেকটা অপশন কি এদিকে দিতে হবে। এখানে দিলেও হবে, এখানে দিলেও, যেটার উপরে আছে আমি উপরে দিলাম, বাট তুমি নিচেও দিতে পারতা। তো আমি এখানে দিলাম হচ্ছে আমার পি, চলবে? আচ্ছা, এবার রেজাল্টেন্ট ফোর্স জানো ওকে, যে জায়গাটা গ্যাপ রয়ে গেছে দ্য মিসিং সাইড, ওইখান দিয়ে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট হবে। বাট রেজাল্টেন্ট ফোর্সটা যখন তুমি আঁকবা অ্যারো সাইনটা দিবা হচ্ছে অপোজিট অফ ফ্লো, অপোজিট অফ ফ্লো। ফ্লো কেন বললাম? কারণ আমার ফ্লোটা কীভাবে যাচ্ছে, তার মানে কি তুমি রেজাল্টেন্ট ফোর্স এই ফ্লোতে দিবা না আরেকটা ঘুরে দিবা? ঘুরে কি করবা? এই ফ্লোতে দিবা। কখন ডিউ টু ফ্লো হয়? যখন ইকুইলিব্রিয়াম থাকে তখন রেজাল্টেন্ট ফোর্সই এক্সিস্ট করে না, তখন দেখবা তিনটা ফোর্স মিলা এটা একটা ক্লোজ ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তখন আর রেজাল্টেন্ট ফোর্সের অপশনটাই থাকবে না। এখানে তো একটা গ্যাপিং রয়ে গেছে, খেয়াল করছো? আর গ্যাপিংটাই আমাদের শো করে যে এখানে রেজাল্টেন্ট ফোর্স আছে, মানে এটা মুভ করবে। তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্সের নাম দিয়েছে আর, কি দিয়েছে? তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে দেখতে এমন, বাস। এবার কিউ এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে। কিউ কত দেওয়া? 5, পি কত দেওয়া? 8। কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, তাই না? 130, ভেরি গুড। কীভাবে? এটা একটু জেমেট্রি ইউজ করতে হবে। মেথড 1-এ যারা একটু জেমেট্রিতে উইক ছিল ছোটোবেলা থেকে, তাদের জন্য মেথড 1টা প্রেফারেবল মেথড না, বাট যারা জেমেট্রিতে ভালো তাদের জন্য মেথড 1টা সবচেয়ে ফাস্টেস্ট। কেন এটা 130 কীভাবে বুঝলা? কারণ কিউটা আমার হরাইজন্টালের সাথে কত মেক করছিল? 50 না? তাহলে এখন তো এই যে এই জায়গাটা 50, তাই না? তাহলে এটা কি স্ট্রেট লাইন না? তাহলে 180 থেকে 50 মাইনাস করলে এটা কত আসবে? 130। তাহলে এখানে হচ্ছে 130। অনেকে যে ভুলটা করে 50টা এখানে দেখে এখানেও 50 দিয়ে দেয়। আরে বাবা, এটা তো কিউ আর পি এর মাঝখানের অ্যাঙ্গেল ছিল 50, আর এটা হচ্ছে কিউ আর আর এর, ওদের মাঝখানের গ্যাপ কি সেম হবে? সো এখানে যদি কেউ 50 বসায় ভুল হবে। এখানে 130তেই ম্যাথ করতে হবে, কারণটা হচ্ছে এখানে কত ডিগ্রি হিডেন? 50, কারণ এই সিচুয়েশনটা তো এই পি ছিল আর কি ছিল? কিউ ছিল। সেই সিচুয়েশনটা যখন এরকম ছিল তখন তো এখানে 50 ডিগ্রি জন্মাইছিল, সো এখানেও 50 বসবে। বাট 50 তো বাইরের অ্যাঙ্গেল, বাইরের অ্যাঙ্গেল দিয়ে কি আমি ম্যাথ করতে পারবো? আমার ভিতরে আনতে হবে না? তাহলে 180 থেকে 50 মাইনাস করে ভিতরের অ্যাঙ্গেল আমি পাবো 1, বাস। এখন এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আননোন আমার কে? আর। কোন রুলে ফালাইলে আর বের হবে? কোসাইন রুল। এক লাইনে ম্যাথ শেষ। মেথড 1 ফাস্টেস্ট যদি জিওমেট্রি ভালো পারো। সো আর ইকুয়ালস টু দিব তার দুই পাশের সাইডের স্কোয়ার। কোসাইন রুলের ফর্মুলা হচ্ছে তার দুই পাশের সাইডের স্কোয়ার মাইনাস 2 ইন্টু তার দুই পাশের সাইড, মানে 5 ইন্টু 8 ইন্টু cos 130। কত আসে অ্যান্সার? 11.3 সিগনিফিকেন্ট ফিগার বলো। 11.9 নিউটন। এটা মেথড 1।
মেথড 1 নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলো। কারো কোনো কনফিউশন থাকলে মেথড 1 নিয়ে বলতে পারো। স্যার রেজাল্টের ডিরেকশন থেকে তো উল্টা দাও। কোথায় উল্টা দেওয়া? রেজাল্টের ডিরেকশন। হ্যাঁ ওদিকে দেওয়া হবে, বাট পার্টেতে ম্যাটার করে না। ওই যে আমি এক্সাম্পল দিতে যা বুঝেছিলাম যে কেউ যদি এভাবে দাও তাহলে ভুল হবে, তো উল্টাইতে খেয়াল ছুটে গেছে। ওকে, সো এখন ম্যাটার করবে না পার্ট এতে। ওকে, এটা মেথড 1। এবার আসো যাদের মেথড 2 ও শেখার ইচ্ছা, মেথড 2টা দেখো। মেথড 2টা একটু লেন্দি, বাট এটাতে অনেকে ইউজ টু, অনেকেই এটাতে ইউজ টু। সো মেথড 2টাও শিখে রাখো। বাই চান্স তুমি যদি ট্রায়াঙ্গেল ফর্ম করতে ব্যর্থ হও, তোমার জন্য মেথড 2। আসো আমরা দেখি। মেথড 2 হচ্ছে কোনো ট্রায়াঙ্গেল লাগবে না, জাস্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস লাগবে। সো আমি এগুলো মুছে ফেলতেছি, দেখবে আর এগুলো আমার সেম আসে। সো সবাই মেথড 2টা দেখো, এটা শিখে রাখো, এটা ব্যাকআপ অপশন। সো এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। আচ্ছা, সো রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে যে ফার্স্টে তুমি রেজাল্টেন্ট ভেক্টরটা বাই করবা। কি বাই করবা? রেজাল্টেন্ট ভেক্টরটা। রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে আয়ের একটা কোএফিসিয়েন্ট আসবে প্লাস জে এর একটা কোএফিসিয়েন্ট আসবে। সো তুমি একবার হরাইজন্টালি সলভ করবা, তাহলে পাবা হচ্ছে আয়ের কোএফিসিয়েন্ট। হরাইজন্টালি সলভ করলে কার কোএফিসিয়েন্ট পাবা? ভার্টিক্যালি সলভ করলে পাবা। রেজাল্টেন্ট ভেক্টর পাওয়ার কি ম্যাথ শেষ? রেজাল্টেন্ট ভেক্টরে মডুলাসে ফালায়া যে ম্যাগনিটিউড পাবা ওইটাই হচ্ছে 11.9। তাহলে আসো তো আমরা একবার হরাইজন্টালি সলভ করি। সবাই দেখো তো, হরাইজন্টালি রাইট ওয়ার্ড আর লেফট ওয়ার্ডে কি কি আছে? লেফট ওয়ার্ডে কোনো ফোর্সই নেই, শুধু রাইট ওয়ার্ডই আছে। কি আছে? কিউ। কিউ একদম এক্স্যাক্টলি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তার মানে কোনো অ্যাঙ্গুলার ফোর্সে ব্রেকডাউন হবে। কিউ এক্স্যাক্টলি কত ছিল? 5 নিউটন। সে এক্স এক্সে পুরোপুরি 5 নিউটনই পাবে, কোনো ধরনের অ্যাঙ্গুলার ফোর্স অন্য কোনো এক্সিসে ব্রেকডাউন হবে না, তাহলে 5 নিউটনই পাবো। তার মানে আমি এখানে আয়ের পাশে 5 নিউটন প্লাস করে দিলাম, প্লাস পি এর যে কম্পোনেন্টটা, এটা কি অ্যাঙ্গুলার ফোর্স না? কিছু পোর্শন এখানে ব্রেকডাউন হবে, কিছু পোর্শন ওয়াইটা আমি এখন ইগনোর করবো। কেন? কজ আমি এখন হরাইজন্টালি সলভ করতেছি। কীভাবে সলভ করতেছি? হরাইজন্টালি। সো আমরা প্লাস অ্যাঙ্গেল মেক করছে কার সাথে? এক্স অ্যাক্সিস। আর ওই অ্যাক্সিসেরটাই পাইতে চাইলে কি হবে? কস। মানে যে অ্যাঙ্গেলে মেক করে, যে এক্সিসের সাথে অ্যাঙ্গেল মেক করে, ওই এক্সিসের কম্পোনেন্ট পাইতে গেলে অলওয়েজ কস। ডিফারেন্ট এক্সিসেরটা পাইতে গেলে, তাহলে অ্যাঙ্গেল মেক করছে আমার এক্স এক্সের সাথে, অ্যাঙ্গেল মেক করছে আমার এক্স এক্সের সাথে, তাহলে এক্স এক্সেরটার কম্পোনেন্ট পাইতে গেলে ফর্মুলা হচ্ছে কস। তাহলে কি দিব? পি কস 50 ডিগ্রি। আয়ের কম্পোনেন্ট ডান, আয়ের কম্পোনেন্ট ডান। এবার আসো জের কম্পোনেন্ট প্লাস, সবাই জের দিকে তাকাও, আপওয়ার্ড মাইনাস ডাউনওয়ার্ড। দেখো তো আপওয়ার্ডে কোন ফোর্স আছে? শুধুমাত্র পি এর কম্পোনেন্ট। যেহেতু পি অ্যাঙ্গেল মেক করছে এক্স এক্সের সাথে, তাহলে ডিফাইন্ড এক্সেসেরটা পাইতে গেলে ফর্মুলা হবে সাইন। তাহলে কি হবে? পি সাইন 50 না? আর কোনো ফোর্স আছে? ডাউনওয়ার্ডে কোনো ফোর্স আছে? আর এই কিউটা কি কোনো জায়গায় ভার্টিক্যালি পড়বে? এটা পুরোপুরি এক্স অ্যাক্সিস, সো এটা ওয়াই অ্যাক্সিসে কোনো ব্রেকডাউন নেই। দেয়ারফর ম্যাথ হয়ে গেছে। এখন পি এর ভ্যালুগুলো বসায় দাও। পি এর ভ্যালু কত পাইছিলাম? 8। এখন সরাসরি মডুলাস করে ফেলো √5 + 8 cos 50 হোল স্কোয়ার প্লাস 8 sin 50 হোল স্কোয়ার করলে কি 11.9 আসে? আসে। সো কোনটা ভালো লাগছে? ফার্স্টেরটাই। ম্যাথড 2 ভালো লাগে নাই?
কি বলো ম্যাথ আচ্ছা না B cos 50 যে ভ্যালু দিবে B sin 40 একই ভ্যালু দিবে কমপ্লিমেন্টারি কোসাইন মানে কি কমপ্লিমেন্টারি অফ সাইন সো 90 থেকে মাইনাস করার পর যে অংশটা থাকবে ওটা সেম দিবে ওকে বাবারা দেখো বি নাম্বার আসো লাস্ট পার্ট ফাইন্ড দ্য নিয়ারেস্ট দ্য সাইজ অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ পি অ্যান্ড দ্য ডিরেকশন অফ আর তোমারে বলছে পি আর আর এর মাঝে কি ধরনের অ্যাঙ্গেল ফর্ম হয়েছে দেখো তো পি আর আর এর মধ্যে কি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে এটা কি আমার ট্রায়াঙ্গেলটা হেল্প করবে না আমি যখন ট্রায়াঙ্গেলটা টানছিলাম কেমন হয়েছিল এখানে ছিল আর মনে আছে এখানে আর ছিল না এখানে পি ছিল হ্যাঁ এখানে পি ছিল এখানে ছিল কিউ রাইট আর রেজাল্টেন্ট ফোর্স এলে কেমন হবে এরকম অপোজিট সো ওরা কার কার মাঝের অ্যাঙ্গেল বাই করতে বলছে পি আর আর এর মাঝের অ্যাঙ্গেল কোনটা বলো তো এটা না তাহলে এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে এই অ্যাঙ্গেলটা তো বুঝে ফেলেছিলাম কত 130 ডিগ্রি আর কিউ এর বলো আমার জানা আছে হচ্ছে 5 পি জানি কত 8 ইভেন আর এর ভ্যালু জেনে ফেলছি 11 পয়েন্ট এই অ্যাঙ্গেল বের করা কোনো ব্যাপারই না সাইন রুল নর্মাল ট্রিগোনোমেট্রি ঢুকে গেছে এই অ্যাঙ্গেলটাই তোমার মেন কোয়েশ্চেন তাহলে আমরা কি করতে পারি যে অ্যাঙ্গেল চাইছি ওটাকে থেটা ধরলাম সাইন থেটা যদি ধরো ডিভাইড হবে তার অপোজিট অ্যাঙ্গেল ইকুয়ালস টু আরেকটা সাইড ধরো সো রাইট অ্যাঙ্গেল ধরো রাইট অ্যাঙ্গেল কোনটা আরেকটা অ্যাঙ্গেল কোনটা সাইন 130 যদি সাইন 130 ধরো তার অপোজিট সাইড কোনটা 11.9 বাস থেটার ভ্যালু বের করে ফেলো সাইন 130 11.9 ইনটু 5 করলে 1 কত আসে 190 19 ডিগ্রি ওকে এতটুকু উঠাও সবাই ওরা বলেছে নিয়ারেস্ট সব সময় যে 3 সিগনিফিকেন্ট ফিগার রাখবা এরকম না কোশ্চেনে যদি নির্দেশ থাকে নিয়ারেস্ট তখন আর ওই প্রিন্সিপাল মানবা না যদি কিছুই না বলা থাকে তখনই 3 সিগনিফিকেন্ট ফিগার অনেক সময় বেটার অপশন দেয় 2 সিগনিফিকেন্ট ফিগারও দেয় সো সো এই যে তোমাদের চেক করে দিচ্ছি থেটা বলো কত আসে 19 ঠিক আছে